আজকে বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 10টা। নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল দুজনে মিলে চলে গেছিলাম একটু বাজারে সবজি খরচ করতে। তো আরেকটা কাজ ছিল, তো সেই কাজটা আজকেও হলো না। মানে সেই কাজের জন্য আজকে নিয়ে মনে হয় 5বার গেলাম ওই একই জায়গায়, তবে কাজটা আজকেও হয়নি। তো কিছু সবজি বাজার করে এখন চলে আসলাম বাড়িতে। তো সকালবেলা বাসি কাজকর্ম করে আমি কিন্তু স্নান করে নিয়েছি, আর ও কিন্তু স্নান করেছে। তো সকালবেলা তো চা খাওয়া হয়নি, তো তাড়াহুড়ো করে বাজারে চলে গেলাম স্নান করেই। তো বাড়িতে এসে ওকে একটু লাল চা করে দিয়েছি, তবে আমি চা খেলাম না। আমি একটু ছোলা ভেজানো, একটু খেজুর ওসবই খাবো এখন। তো ওকে বললাম যে তুমি একটু ঘরে জল দিয়ে দাও। তো 2-3বার করে জল দিতে বলেছে মিস্ত্রি দাদারা। তো 3বার করে তো দেওয়া হয় না, কোনো দিন 2বার করে দেওয়া হয়, আবার কোনো দিন 1বারও দেওয়া হয়। তো কালকে কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করেছেন। তো দেখো পুরোটাই কিন্তু মোটামুটি পুরোটাই হাফ ওয়াল উঠে গেছে। তো এটা তো ফুল ওয়াল করব, তবে একবারে তো আর ফুল ওয়াল করা যাবে না। একবারে ফুল ওয়াল করতে গেলে একটু ফেটে যাওয়ার চান্স থাকবে, আর ওয়ালটা পড়ে যাওয়ারও চান্স থাকে। তাই আপাতত হাফ ওয়াল করে রাখা হলো। তারপর একটু ভালোভাবে শুকোক, তারপর পরে এটাকে ফুল ওয়াল করা হবে। তবে এখন কিন্তু প্রায় 1-2 সপ্তাহের জন্য কাজ একদমই বন্ধ রাখতে হবে। তার কারণ সামনেই তো হোলির সময় তো ওনারা একদমই কাজ করবেন না। তো আর আমাদের আরও কয়েকটা কাঠের দরকার। মিস্ত্রি দাদারা বলল যে আমরা যে কাঠগুলো কাটিয়েছিলাম ঘরে লাগানোর জন্য, তো মিস্ত্রি দাদারা বলছেন যে কাঠ নাকি আরও কয়েকটা লাগবে। তো আরও হয়তো একটা গাছ কাটতে হবে আমাদের বাগান থেকেই। তো সেই গাছ কাটবো, আবার শুকোতে হবে, তারপর ওনারা আবার কাজ করবেন। তো উপরে চালটা দেওয়া হবে, তারপর ফুল ওয়ালটা করা হবে আর কি। তো এদিকে আমি দেখো একটু খেজুর, তারপর একটু ছোলা ভিজানো খেয়ে নিয়েছি। তার বেশ কিছুক্ষণ পরে এই যে দুধ মুড়ি নিলাম, দুধ মুড়ি খেয়ে নেব, তারপর রান্নাবান্না বসাবো। দুধ মুড়ি খাওয়ার পরে আমি কিন্তু দুপুরবেলার রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো দুপুরবেলার রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে। তো এদিকে আমি একটুখানি আলু সেদ্ধ করেছি। তো একটু আলু মাখা করব, আলু ভর্তা যাকে বলে। আমরা তো আলু ভর্তাই বলি, কেউ আবার আলুর সানা বলে, কেউ আলুর চোখাও বলে, আবার কেউ আলু সেদ্ধও বলে। তো আমি তো আলু ভর্তাই বলি সবসময়ই। তো একটু আলু ভর্তা করছি, একটু শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে ধনেপাতা, সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে আলু মাখাটা করব আজকে, আলু ভর্তাটা করব। তো এইভাবে শুকনো লঙ্কা দিয়ে না একদমই এখন কোনো ভর্তাই খাওয়া হয় না। তবে আলু ভর্তা বলো বা সয়াবিন ভর্তা বা বেগুন ভর্তা, এইসবে কিন্তু দেখবে শুকনো লঙ্কা দিলে কিন্তু বেশ ভালো হয় খেতে। তবে শুকনো লঙ্কা তো আমার বর এখন নিয়ে আসে না। তো সেদিন মিস্ত্রি দাদাদের জন্য যেদিন রান্নাবান্না করলাম, তো সেদিন ওকে বলিয়ে আমি শুকনো লঙ্কা আনিয়েছিলাম। তো অল্প করেই এনে দিয়েছে, আর অল্প একটুই আছে। তো আজকে এই শুকনো লঙ্কা দুটো ভেজেছি, ওটা দিয়ে আলু মাখাটা করছি। তো সাথে কিন্তু মসুরের ডালও রান্না হয়েছে, তারপর বাঁধাকপির ঘন্ট করেছি, তারপর বেগুন ভাজা করেছি, আর আর এই তো আলু ভর্তা। তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো আমি ভাত বের করে নিচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে নেব, প্রায় 1টা বাজে এখন।
তো পুরো ঘরে কিন্তু আমি বেশ ভালোভাবে জল দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। তো এখন প্রায় ওই 3:30 মতো বাজে। তো সকালবেলা আমি বাজার থেকে ফুচকা নিয়ে এসেছিলাম। তো সকালবেলা তো খালি পেট ছিল, তো সকালবেলা তাই আর ফুচকাটা খাইনি। তো বাজার থেকে এনে রেখে দিয়েছিলাম, প্লাস্টিক থেকে বের করেই রেখেছিলাম, না হলে তো আলু মাখাটা আবার নষ্ট হয়ে যেত। তো এখন ফুচকা নিয়ে বসলাম, ফুচকা খাবো এখন মন ভরে। তো যদি প্রয়োজন হয় আরও রেডিমেড ফুচকাও আছে, যদি প্রয়োজন হয় তো রেডিমেড ফুচকাও কয়েকটা ভেজে নেব। তো ফুচকা খাওয়া তো হলো, এবার হচ্ছে কাজের পালা। তো আজকে দুটো ব্লাউজ মানে কাটিং করলাম, তবে দুটো ব্লাউজ হয়তো আজকে কমপ্লিট করতে পারবো না। তো আজকে চেষ্টা করব একটা ব্লাউজ মানে পুরোপুরিভাবে কমপ্লিট করার, আর বাকি কাজ কালকে করব। তো এই ব্লাউজগুলো হোলিতে পরার জন্য একজন বানাতে দিয়েছে, একদম সাদা রঙের আর কি। মানে সেটা ওই দুটো মানে কুর্তি ছিল আর কি। তো কাস্টমারের নাকি এই কুর্তিগুলো টাইট হয়ে গেছিলো, মানে হচ্ছিল না গায়ে। তো আমাকে বলেছে এই কুর্তিগুলো দিয়ে দুটো ব্লাউজ বানিয়ে দিও, আমি হোলির সময় পরবো। তো এগুলো হোলির আগে আগে বানিয়ে দিতে হবে। তো ওই কাস্টমারের আবার দুটো শাড়ি রয়েছে, মানে শাড়িতে ফলস পাড় লাগাতে দিয়েছিল। তো শাড়িতে ফলস পাড় তো দুদিন আগেই লাগানো হয়ে গেছে। তো এখন হচ্ছে ব্লাউজগুলো রেডি করছি। আর আরও টুকটাক কিছু কাজ দিয়েছে মানে এই কাস্টমারেরই, মানে যেমন ধরো ওই কুর্তি ফিটিং, তারপর কয়েকটা প্লাজো প্যান্ট, ওগুলো ফিটিং করতে দিয়েছে আর কি, ওগুলোও করে নিয়েছি। শুধুমাত্র এই দুটো ব্লাউজ রেডি হয়ে গেলেই কাস্টমারকে ফোন করলে মানে কাস্টমার এগুলো নিতে চলে আসবে। আমাকে বলেছে যে এগুলো রেডি করে আমাকে একবার ফোন করবে, ফোন করলেই মানে উনি এসে নিয়ে যাবেন আর কি। তো এই ব্লাউজগুলো হয়ে গেলে আরও মানে কয়েকটা ব্লাউজ কাটিং করতে হবে। তারপর আবার মানে চুড়িদারের কাজ রয়েছে, মানে 4টা চুড়িদারের অর্ডার পেয়েছি আর কি, সেদিন দুটো এসেছিলো। আর আগেরও দুটো রয়েছে, তবে আগে যেগুলো চুড়িদার বানাতে দিয়ে গেছিলো সেই কাস্টমার বলেছে যে আমার কোনো এমার্জেন্সি নেই, তুমি যখন সময় পাবে তখন বানাবে। তো যেই কাস্টমার বলবে যে যখন সময় হবে তখন তুমি বানিয়ে রাখবে, কোনো এমার্জেন্সি নেই, ওই কাস্টমারের জিনিস যে কখন রেডি হবে সেটা মানে আমি নিজেও বলতে পারবো না, আমার ভগবানও হয়তো বলতে পারবে না। তো যেই কাস্টমার বলে যে না আমাকে এই দিনে লাগবে বা 2 দিনের মধ্যে আমাকে রেডি করে দাও, সেই কাস্টমারের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি আমি রেডি করার চেষ্টা করি, আর হয়েও যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভ্লগে। চলো টাটা।